সোনারপুরের শাসক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তোলা না পেয়ে বিধবা মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ তা কাউন্সিলর ওড়ালেও তাকে গ্রেফতারির দাবিতে সরব বাম বিজেপি শিবির। বিধবার থেকে তোলা দাবি, তোলা না পেয়ে কুপ্রস্তাব। শাসক নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে সোনারপুরে। কাঠগড়ায় রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন এলাকারই এক বিধবা মহিলা। জানা গিয়েছে, মহিলার স্বামী বেঁচে থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন। স্বামীর মৃত্যুর পর সেই দোকানে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন মহিলা। সরকারি জমিতে থাকা দোকানটি কয়েকদিন আগেই ভেঙে দেওয়া হয়। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ঘাসিয়াড়া এবং ঠিক এই যে জায়গা, এই জায়গাতেই কিন্তু এলাকারই এক বাসিন্দা, তিনি মহিলা, তিনি ব্যবসা করতেন এবং সেই ব্যবসা তিনি একটি দোকানঘর করেছিলেন, সেই দোকানঘর তার ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন তিনি। এবং এই যে পাশে তার দোকানঘরে যে সমস্ত টিন তা কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। নতুন করে দোকান তৈরি আর্জি নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে দেখা করেন মহিলা। দোকান তৈরির জন্য তার থেকে 50,000 টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। এমনকি তোলা দিতে না পারায় কাউন্সিলরের তরফ থেকে তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ এই বিধবা মহিলার। কিছু ছেলে এসেছে হঠাৎ একদিন, বলছে কৃষ্ণদা তোমার দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কখন যাবো? বলে সন্ধ্যেবেলা। ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম, ওই আম্বেদকর ভবনে। উনি একদিন, দুদিন, 3 দিন, বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাইরে দাঁড়িয়েছি, বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। 2টো অপশান দিলাম তোমাকে, 2টো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে, তোমার দোকান। অভিযোগ উড়িয়ে পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছেন কাউন্সিলর কৃষ্ণপদ। আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কি দেব। বিষয়টি নিয়ে দরজায় জড়িয়ে পড়েছে শাসক ও বিরোধী শিবির। এই কাউন্সিলর তো সে কাউন্সিলর নয়, এই কাউন্সিলর তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র, তার ইলেকশন এজেন্ট ছিলেন, তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলর। পুলিশও কি খুব একটা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশও কি খুব এগিয়ে এসে তদন্ত করবে বলে তো মনে হয় না। তার কারণ বিধায়কের আশীর্বাদের হাত মাথায় রয়েছে, স্বাভাবিকভাবেই কাউন্সিলরের যা মন চাইছে তাই করছে। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। এরকম একজন যদি মহিলা অভিযোগ করে যে তার দোকান ভেঙে দিয়েছে, তাকে কুপ্রস্তাব দিয়েছে, পুলিশের তো এক্ষুনি উচিত ওই কাউন্সিলরকে অ্যারেস্ট করা। এই অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই নিন্দনীয়। তো সেক্ষেত্রে অন্য কোনো কারণ আছে কিনা প্রশাসন তদন্ত করে দেখুক যে সত্যি সত্যি এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, নাকি উনি দোকান বসাতে চেয়ে প্রেশার ক্রিয়েট করার জন্য এই ধরনের অভিযোগ করেছেন। সব দিকই সত্যাসত্য বারুইপুর পুলিশ কমিশন, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ তারা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সোনারপুর থেকে তথাগত চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।